হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছে নিশ্চয়ই, আমিও ভালো আছি। তো আবার একটা নতুন কালী পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আর ভিডিওগুলো অনেক দেরি করে দেওয়া হচ্ছে, আসলে সময়ের অভাবে ভিডিওগুলো ছাড়া হচ্ছে না, ভয়েস ওভার দেওয়া হয়নি। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছে যে ইউনাইটেড ক্লাবের দুর্গাপুজো শেয়ার করেছিলাম, এই ক্লাবটাই, যেহেতু ক্লাবের সদস্য চেঞ্জ হয়েছে তাই এটা ফেভারিট ক্লাব নামে পরিচিত কালী পুজোটা। আর দুর্গাপুজো হচ্ছে ইউনাইটেড ক্লাব। তো আমাদের বাড়ির যে রাস্তাটা, মেন রাস্তাটা, ওখান থেকে আমি ভিডিওটা করছিলাম, লাইটিংটা করা মানে ভিডিওটা করার জন্য লাইটের। আর এটা হচ্ছে কালী পুজোর দিন যে আমি সামনে একটু বেরিয়েছিলাম, তখন ফাঁকা ছিল, ভাবলাম যে লাইটিংয়ের ভিডিওটা করে নিই। আর ভয়েস ওভারটা আমি দিতে আসলে ভয়েস ওভারটা দিতে শুরুও করে দিয়েছিলাম, দিয়ে আবার আমি ক্যান্সেল করেছিলাম। আমাদের এখানে আজকে রাস, তো সবাইকে রাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর তাই জন্য ঘটোত্তোলন করতে যাচ্ছিলো, এখান দিয়ে প্রচণ্ড জোরে মাইক আওয়াজ হচ্ছিলো, বক্সের আওয়াজ হচ্ছিলো, তাই জন্য ভয়েস ওভারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, আবার শুরু করলাম। তো যাই হোক, দেখো এটা পুরো লাইটিংটা ভিডিওটা করছিলাম আমি। আর এরপরে আমি ভিডিওগুলো পরে আরও ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো আমি একসাথে সব পোস্ট করব। এটা আমি কালী পুজোর দিনের ভিডিও করেছিলাম, যেহেতু ফাঁকা থাকছিলো তাই জন্য ফাঁকায় একটু করে নিলাম আর কি। আর এটা তো জানোই আমার বাড়ির সামনে যে ক্লাবটা। আর দেখো মানে এত সুন্দর করেছিল, মানে প্রথম থেকে কাজ হচ্ছিল দেখতে পাচ্ছিলাম, কিন্তু এতটা সুন্দর হবে লাস্টে বুঝতে পারিনি। মানে হচ্ছে বাড়ির ছাদ থেকে দেখছি যে এরকম হচ্ছে। দেখো কি সুন্দর করেছে, মানে চারিদিকে কালী মায়ের ছোটো ছোটো ছবি, মানে শিব ঠাকুরের ছবি, ছবি ঠিক নয়, মানে ছোটো ছোটো মূর্তি কাটিং করে কি বলবো, মানে এই থার্মোকলের বানানো, দেখো বসানো আছে। আর চারিদিকটা এরকম ত্রিশূল, স্বস্তিক, এগুলো সব থার্মোকলের আর কি। আর এখানটায় আমি ভয়েস ওভার না দিলেও চলতো, কারণ কালী পুজোর দিনটা এখানে আমাদের তখন মাইক বাজছিল না, কারণ আমাদের কালী পুজোর জন্য ঘট তুলতে যাবে বলে সব প্রস্তুতি চলছিল। কিন্তু অ্যাকচুয়ালি ভয়েসটা না দিয়ে পারলাম না, এত সুন্দর করেছিল, তাই জন্য তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি এই কারণেই, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের সুবিধার্থে। আর এখানটা দেখো কি সুন্দর করেছে। আর আমি পুরোটা, যখন আমাদের প্যান্ডেল শুরু হয় তখন থেকে আমার বাড়ির ছাদ থেকে সবসময়, মানে দিনে সারা দিনটাই এদিকেই চোখ থাকতো যে কি হচ্ছে। কিন্তু মানে বাড়ি থেকে দেখতাম, কিন্তু নিচে মানে আসার পরে একটু অন্যরকমই অনুভূতি। তো যাই হোক, চারিদিকটা এত সুন্দর, এত লাইট একদম ঝলমল করছিল। আর সত্যি কালী পুজো, দুর্গা পূজা, এই দেখো আমার বাড়িটা, কথা বলতে বলতে বাড়িটা দেখিয়ে দিলাম, লাইটিং ছিল। আর এখানে দেখো একটা ষাঁড় বসিয়ে রেখেছিল, ষাঁড়টা মানে জানি না মানে কী জিনিসের তৈরি, তবে মানে হালকা ছিল। মানে দিনের বেলা যখন বসিয়েছিল তখন লাইটিং ছিল না, তখন পুরো মনে হচ্ছে যেন অরিজিনাল ষাঁড় বসে আছে। আর চারিদিকটা ত্রিশূল দিয়ে দিচ্ছে ষাঁড়ের, আর লাইটিং করেছে খুব সুন্দর এই জায়গাটা, অ্যাকচুয়ালি ছবি টবি তোলার জন্য। এই দেখো চারিদিকটা, দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে, এই দেখো প্যান্ডেলটা। আর সব থেকে বড়ো কথা, প্যান্ডেলটা এই যে লাইটগুলো এত কালারিং দিয়েছে, তার জন্য এত বেশি ভালো লাগছিলো। চলো দেখো। আধা ঘন্টা পরে, আধা ঘন্টা পরে
দেখলে। আর এটা দেখো আমি বাড়ির একদম গেটে দাঁড়িয়ে, এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো। তো এইখানটায় দাঁড়িয়ে আমি প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি। আর প্যান্ডেলটা যে ভেতর থেকে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ। আর এই দেখো এই ডান দিকটা দেখতে পাচ্ছ, স্ট্যাচুর ওই দিকটায় আজকে মানে কালী পুজোর দিনে মানে আমাদের খাওয়ানো হয়। প্রত্যেক বছর রাত্রেবেলা ঘট তুলে আনার পরে সবাই মানে ওখানে সবাই মানে খেতে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়ির ডান দিকে, আর এটা বাড়ির সামনেটায় প্যান্ডেলটা। আর মাঝে আমি তোমাদের সঙ্গে আরও কিছু ভিডিও অ্যাড করব। সেটা হচ্ছে যে ঘর তুলতে গিয়েছিলো যখন, তখনের কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে এখানে যোগ করব। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তো অনুরোধ রইল প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম যে একবার রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সঙ্গে জানালা থেকে প্যান্ডেলটা দেখাই। এই দেখো আমি রুমে এসেছি, রুমে এসে জানালা থেকে প্যান্ডেলটা একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। এই যে আমি রুমে দাঁড়িয়ে রুমে ছিলাম, তো রুমে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। এই ভিডিওটা তোমাদের সঙ্গে ভয়েস দিলাম না। এটা এই যে ঘর তুলে আসলো, এই জন্য ওখানে সবাই আসছে, মানে মাইকটা বাজছিল, বক্স বাজছিল, তো এই জন্য। আর এই ভয়েসটা আমি মানে এখানে এমনি নর্মাল দিলাম না, ভয়েস ওভারই দিচ্ছি। আর এখানে দেখো এই যে আমি রুম থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। মানে আমাদের কত কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আর মাঝে যে আমি তোমাদেরকে এই যে এই ঘর তুলে আসার যে ভিডিওটা করছি, এটা হচ্ছে অনেক রাতে, তখন প্রায় 11টা 11:30 মতো বাজে, বাট হ্যাঁ এরকমই বাজে বোধ। আর ঘর তুলে আসছিলো যখন, তখন আমি মানে সব দিক থেকে ভিডিওটা করেছি। এক তো রুম থেকে করেছি, আবার ছাদে, যেহেতু বুঝতেই পারছো আমার বাড়ির সামনে, তো ছাদে উঠছিলাম, উঠে দেখো বাজি ফোটানো হচ্ছিলো। এই তো ছাদে উঠে ওখান থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর এরপরে আবার বাড়ির নিচে গেটে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করবো, আস্তে আস্তে দেখতে থাকো। আর প্রচুর পরিমাণে বাজি ফোটানো হয় ঘর তুলতে যায় যখন, মানে ভীষণ পরিমাণে মানে গোটা রাস্তা একদম আলো আলো ভরে যায়। কালী পুজো মানে তো আলোর উৎসব জানোই। তার উপরেই দেখো আমি ছাদে দাঁড়িয়েছি, একদম আমার মাথার উপরে বাজিগুলো ফুটছিল। যাই হোক, ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করে দাও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই দেখো কীরকম অবস্থা, মানে চারিদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, একদম আমার রুমের মধ্যে ধোঁয়ায় ভরে গেছিলো, এত বাজে পড়ছিলো। তো হ্যাঁ, ভিডিওটা সত্যি একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাড়ির সামনের ক্লাবটা, তো মানে এটা একটু বেশি করে বড় করে ভিডিওটা করেছি। অবশ্যই ভিডিওটা প্লিজ দেখো মন দিয়ে, তোমাদের ভালো লাগবে। তো আজকে এইটুকুই থাক, পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা এখনকার যে ভিডিওটা আমি অ্যাড করলাম, এটা অন্য একদিনের ভিডিও ছিল, এটা অ্যাড করেছি। এখনকার মতো চলি, টাটা।